মন্দিরের পেছনে এত বড় গোশালা, এখানে কিন্তু প্রতিদিন হাজারো লোক দর্শন করতে আসে। হ্যাঁ, এই দিন আমরা এসেছিলাম গোকুলে, আর এখানে এসে প্রথম যেটা নজরে পড়লো, এখানে শয়ে শয়ে গৌমাতা। শ্রীকৃষ্ণের গৌমাতাদের প্রতি তীব্র ভালোবাসা ছিল, আর এখনো কিন্তু প্রতিনিয়ত এই গৌমাতাদের দুধ থেকেই মাখন তৈরি হয়। 5.5 বছর আগে এই জায়গাটা কিরকম ছিল, কেমন ছিল আমরা কেউ জানি না, কিন্তু এখনো কিন্তু গোকুলে প্রতিটি দেওয়ালে লেখা রয়েছে শ্রীকৃষ্ণের জন্মস্থান। একেতেই গলিগুলো সরু সরু, আর তার উপরে এই নন্দী মহারাজ রাস্তার মাঝখানে বসে আছেন। এমনিতে কিছু করবে না, কিন্তু শিংগুলো দেখলে তো ভয় লাগে ভাই। এখানে রাস্তাগুলো এতটাই চাপা চাপা, তুমি কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বেরোবে বুঝতেই পারবে না। এই জন্য কিন্তু আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, যে আমাদেরকে সবটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল। গোকুলের এই রাস্তাগুলোকে বলা হয় কুঞ্জে গলি, কুঞ্জ অর্থাৎ ছোট। আর এর পাশেই রয়েছে মাখনচোর গলি। মাখনচোর গলি পুরো গুটগুটে অন্ধকার। কথিত আছে শ্রীকৃষ্ণ ভগবান নাকি মাখন চুরি করে ওই অন্ধকার গলিটার মধ্যে লুকিয়ে যেত, তারপর থেকে ওই গলির নাম মাখনচোর গলি। ওখান থেকে সোজা আমরা চলে যাই নন্দমহলে, এবং সেখানে গিয়ে গোপালের দর্শন করে আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে আমি এখান থেকে একটা গোপাল নিয়ে যাব, কিন্তু ভগবান হয়তো সেটা চায়নি, তাই ইচ্ছাটা ইচ্ছেই থেকে গেছিল।